অধীর চৌধুরীর মতো প্রার্থীর সঙ্গে লড়াই করার জন্য আমার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ দরকার ছিল, সরাসরি বললেন হুমায়ুন কবির। কিন্তু তৃণমূল তাকে পদে পদে ছোট করছে। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করা নিয়ে তৃণমূলকে এভাবেই এক হাত নিলেন ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, ইউসুফকে প্রার্থী করে অধীর চৌধুরীকে সুবিধা করে দেওয়া হলো। 2019 সালের লোকসভা ভোটে বিজেপির প্রতীকে মুর্শিদাবাদ লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই হুমায়ুন। পরে দল বদল করে 2021 সালে বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে ফের ভরতপুর বিধানসভা থেকে বিধায়ক হন। তবে আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন, ইচ্ছা প্রকাশও করেছিলেন। তবে 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সাংবাদিক বৈঠক করে দলের রাজ্য ও জেলা নেতৃত্বের উপরে ক্ষোভ উগরে দিলেন এই হুমায়ুন কবির। ফলে স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় পড়তে হলো তৃণমূল কংগ্রেসকে। বাড়তি সুবিধা পাচ্ছে অধীর চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী জিতবেন এমনটাই মন্তব্য করলেন হুমায়ুন কবির। সেই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক দূরদর্শিতার ভূয়সী প্রশংসা শোনা গেল ভরতপুরের এই তৃণমূল বিধায়কের মুখে। তবে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করলে অধীর এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে বহরমপুরে প্রার্থী করলে অধীরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, নতবা অধীর চৌধুরীর জয় প্রায় নিশ্চিত, এমনটাই মত হুমায়ুন কবিরের। এখানেই শেষ নয়, লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার আগে নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুললেন এই তৃণমূল বিধায়ক। অন্যদিকে দলে বিধায়কদের এই বিস্ফোরক বক্তব্যের প্রেক্ষিতে মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্ব বললেন যে সবটাই আমরা নজরে রাখছি এবং রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি। বহরমপুর নিয়ে কার্যত তৃণমূলের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অন্যদিকে ইউসুফ পাঠান প্রার্থী হওয়ার কথা খবর প্রচার হতেই মুর্শিদাবাদের বিধানসভা এলাকা থেকে শয়ে শয়ে তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিল। এই মুহূর্তে সবথেকে বড় খবর, মুর্শিদাবাদের তৃণমূলে ভাঙন এবং কংগ্রেসে অধীর চৌধুরীর হাতে পতাকা তুলে নিলেন মুর্শিদাবাদের বহু গ্রামবাসী।